নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? চলে এসেছি তোমাদের মাঝে আরও একটা সেবার ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সকাল থেকে রাত অবধি গোপাল সোনাদের সেবা করি। এখন যেহেতু গরমকাল, তাই আমি গরমকালের সেবাটাই দেখাবো। দেখো বন্ধুরা, আমি এখন গোপাল সোনাদের ঘুম থেকে তুলে তাদের সাজগোজ করিয়ে নিয়েছি। এবার ওদের সকালের খাবারটা দিয়ে দেব। আমি কিন্তু ওদের ঘুম থেকে তোলার সাথে সাথেই ভোগ নিবেদন করে দিই। গোপাল সোনারা তো ছোট বাচ্চা, আর সারা রাত ঘুমিয়ে থেকে ওদেরও তো খিদে পায় বলো। এই জন্য আমি সকাল সকাল খাবারটা দেওয়ার চেষ্টা করি। আজকের ভোগে দিয়েছিলাম কুচো নিমকি, আর এগুলো আমি গোপাল সোনাদের জন্যই ঘরেই বানিয়েছিলাম। রোজ রোজ ভালো ভালো ভোগ মিষ্টি দেয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আমি এগুলো ঘরেই বানিয়ে রাখি যাতে গোপাল সোনাদের সেবা দিতে পারি। আর ভগবান তো ভক্তের ভক্তিভাবটাই দেখে। ভক্তি সহকারে একটা তুলসীপত্র দিলেই ভগবান খুশি। দেখো বন্ধুরা, এখন আমি গোপাল সোনাদের স্নানের জলটা রেডি করে নেব। গোপাল সোনাদের কিন্তু সুগন্ধি জিনিস অনেক পছন্দ, তাই তোমরা চেষ্টা করবে গোপাল সোনাদের স্নানের জলে গোলাপ জল বা অগরু জাতীয় জিনিস দেওয়ার। স্নানের জলে কর্পূর দিলে শরীর ঠান্ডা হয়। তোমরা চাইলে এই গরমে গোপাল সোনাদের স্নানের জলে কর্পূর দিতে পারো, এতে গোপাল সোনাদের আরাম লাগবে। গোপাল সোনাকে স্নান করানোর সময় আমি ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জপ করি আর গোপাল সোনাদের স্নান করাই। প্রথমে ডান পায়ে এবং বাম পায়ে, তারপর ডান হাতে এবং বাম হাতে, তারপর মস্তকে জল দিয়ে আমি গোপাল সোনাদের স্নান করাই। এটাও কিন্তু আমি ইউটিউবেই একটা ভিডিও দেখে শিখেছিলাম। যখন আমি গোপাল সোনাদের সেবা শুরু করেছিলাম, তখন আমি কিছুই জানতাম না। কিভাবে সেবা করতে হবে, কি করতে হবে না করতে হবে, কিছুই না। আমার এক দিদির গোপাল সোনা আছে, তার কাছে জিজ্ঞেস করে করে আমি গোপাল সোনাদের সেবা দিতাম। এখন ধীরে ধীরে সেবা করতে করতে অনেক কিছুই জানা হয়ে গেছে। জানার তো কোনো শেষ নেই, তবে গোপাল সোনাদের যার কাছ থেকে সেবা নেয়ার সেটা তারা ঠিকই বুঝে নেবে। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে হয়তোবা তোমাদের একটু কষ্ট হবে, কারণ আজকে বারবার ভিডিও করার সময় কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য ফ্ল্যাশ লাইট জ্বেলে আমি ভিডিও করছিলাম। আজকের দিনটা একটু ম্যানেজ করে নিও প্লিজ। এখন যেহেতু প্রচুর গরম, তাই আমি আর গোপাল সোনাদের ভারী শৃঙ্গার গয়নাগাটি পরাই না, ফুল দিয়েই তাদের সাজাই। আর সত্যি বলতে ফুলের সাজের কাছে সকল গয়নাগাটির সাজ হার মানায়। গোপাল সোনাদের সাজ দেখে তো আমার চক্ষু সার্থক। মাঝে মাঝে মনে হয় শুধু তাকিয়েই থাকি। চরম মন খারাপও ভালো হয়ে যায় এই দর্শনে। বন্ধুরা, স্নানের পর যেমন আমাদের খিদে পায়, তেমন কিন্তু গোপাল সোনাদেরও পায়। তাই আমাদের উচিত স্নানের পর একটু গোপাল সোনাদের ভোগ দেওয়া। এটা সম্পূর্ণই আমার মনের ভাব। আমি চেষ্টা করি গোপাল সোনাদের দিনে 4 বার ভোগ দেওয়ার। সকালবেলা ঘুম থেকে উঠে একবার, তারপর স্নানের পর একবার, দুপুরে একবার, আর রাতে শয়নের সময় একবার। আমি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ দিয়ে থাকি, তাই ভিডিওতে দেখানোর জন্য বাড়তি কিছু আইনে আড়ম্বর করলাম না। তবে হ্যাঁ, যখনই আমি সময় পাই তখনই চেষ্টা করি ভগবানকে কিছু ভোগ রান্না করে দেওয়ার। সেগুলোর আর তেমন করে ভিডিও করা হয় না, আর আমি যেহেতু তেমন একটা ভালো রান্না করতে পারি না, তাই বেশি কিছু ভোগ দিয়ে ওঠাও আমার হয় না। গোপাল সোনাদের দুপুরের ভোগে দিয়েছিলাম তাল মিছরি, আর তাল মিছরি কিন্তু গোপাল সোনাদের খুবই প্রিয় একটা খাবার। গোপাল সোনারা যেহেতু ভগবানের শিশু স্বরূপ, তাই আমাদের বাচ্চাদের মতোই ওদেরও যত্ন নিতে হবে। এটাও কিন্তু ভগবানের সেবারই একটা অংশ। আমি প্রত্যেকবার ভোগ লাগানোর পর গোপাল সোনাদের আবার নিজের হাতে খাইয়ে দিই। হয়তো সবসময় ভিডিওতে সেটা দেখানো সম্ভব নয়, কিন্তু আমি প্রত্যেকবারই ওদের খাইয়ে দিই। যদি কখনো আমি ওদের খাইয়ে দিতে ভুলে যাই, তখন ওরা আবার সেটা আমাকে মনে করিয়ে দেয়। আর মায়েরা যেমন সন্তানকে নিজের হাতে না খাইয়ে দিলে শান্তি পায় না, তেমনটা কিন্তু আমার সাথেও হয়। আজকে রাতের ভোগে দিয়েছিলাম কলা। ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমি ওদের সিঙ্গারগুলো খুলে দিয়ে ওদের ঘুম পাড়িয়ে দেব। দেখবে ঘুমানোর সময় যতটা হালকা হয়ে ঘুমানো যায়, ততই কিন্তু ঘুম ভালো হয়। এখন যেহেতু প্রচন্ড গরম, তাই ঘুমানোর আগে ওদের একটু অগরু দিয়ে আমি মুখটা মুছিয়ে নেব। এতে ওদেরও একটু স্বস্তি অনুভব হবে। গোপাল সোনাদের ঘুম পাড়ানোর সময় আমি কিন্তু ওদের পাশে গোমাতাকে রেখে যাই। বলা হয় গোপাল সোনাদের কোনো সমস্যা হলে গোমাতা ওদের খেয়াল রাখে। আমি তো ওদের সাথে সবসময় থাকতে পারি না, সেই জন্য গোমাতাকে ওদের পাশে রেখে যাই, যেন ওদের কোনো সমস্যা হলে তিনি ওদের দেখে রাখেন।
তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি ভিডিওটা দেখতে তোমাদের একটু সমস্যা হচ্ছে, কারণ বারবার কারেন্ট চলে গিয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু বেশিরভাগই আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর করেছিলাম, তাই অনেক কিছুই ভালো করে দেখাতে পারিনি। কথা দিচ্ছি পরের ভিডিওটার কোয়ালিটি ফিল্টার করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দয়াময় ভগবানের কৃপায় ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আর এভাবেই কৃষ্ণ ভাবনায় জুড়ে থেকো, কারণ দিন শেষে কিন্তু ভগবানই একমাত্র আপন। রাধে রাধে।